এই হেয়ার ট্রান্সপ্লান্ট যদি করি এই চুলগুলা কি কখনো পড়বে কিনা অনেকে জিজ্ঞেস করে, তাইলে আমি এত টাকা খরচ করে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট কেন করব? ফিনাস্ট্রাইড ইউজ করলে কি সেক্সুয়াল ড্যামেজ হয়ে যায় কিনা? আমার মতো এই রুটিনটা আপনি ফলো করতে পারেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রথমেই তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেকদিন পর ভিডিও নিয়ে আসতেছি। এর কারণ আমিও মাঝখানে একটু অসুস্থ হয়ে গেছিলাম। গত 2 মাস যাবত কোনো ভিডিও আপলোড করা হয় নাই। আমি একটা ফটো শেয়ার করছিলাম ইউটিউবে যে আমার ছোট একটা অপারেশন হয়েছিল। তো ওইখানে অনেক কমেন্ট আসছিল যে হেয়ার ট্রান্সপ্লান্টের কোনো সাইড এফেক্ট হয়েছে কিনা, যার কারণে আবার অপারেশন করতে হয়েছে। তো না, এটা আমার অন্য অপারেশন ছিল, এটা কোনো হেয়ার সার্জারির সাথে কোনো রিলেটেড না। দীর্ঘ অনেকদিন ধরে অনেক কমেন্ট পাচ্ছি, তো সেইগুলো কমেন্টের আজকে অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। তো এখনো অনেকে জিজ্ঞেস করে যে ভাই আপনি কত হাজার গ্রাফ করাইছিলেন, আপনার বাজেট কত ছিল, কত টাকা লাগছে, আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করে কতদিন হয়ে গেছে। তো সবকিছুর অ্যান্সার আজকে এই ভিডিওতে দিয়ে দিব ইনশাল্লাহ। যদিও এইসব অ্যান্সারগুলো আমি আগে দিছি, কিন্তু আবার ট্রাই করব সেইগুলো অ্যান্সার করার। তো আমার হেয়ার ট্রান্সপ্লান্ট করে মোটামুটি প্রায় 1.5 বছর আপ হয়ে গেছে। 2000-এ কস্টিংটা পড়ছিল আমার 54,000 টাকা। পার গ্রাফ আমার 27 টাকা ছিল। আপনি কোন ক্লিনিক থেকে করতে যাচ্ছেন সেই ক্লিনিকের উপর অবশ্যই ভ্যারি করবে যে আপনার প্রাইসটা। ভাই আপনি কত হাজার গ্রাফ করাইছিলেন এবং এটা কত বছর ধরে থাকবে, এটা গ্যারান্টি কতটুকু? তো অনেক ভালো একটা কোশ্চেন করছে। আমি মূলত 2000 গ্রাফ হেয়ার ট্রান্সপ্লান্ট করাইছিলাম। এইটা কত বছর পর্যন্ত লং লাস্টিং করবে এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনার উপর, ক্লিনিকের উপর, যারা টেকনিশিয়ান আছে তাদের উপর। আপনার যদি ভালো মতো হেয়ার ট্রান্সপ্লান্ট হয়, আপনার যদি ভালো মতো গ্রাফগুলো ইমপ্ল্যান্ট করে থাকে, তাহলে অবশ্যই আপনার ভালো রেজাল্ট আসবে। আর যদি ভালো রেজাল্ট একবার আসে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মেডিসিনের মাধ্যমে এটাকে মেনটেন করতে হবে, ধরে রাখতে হবে। অনেকে জিজ্ঞেস করতেছিল যে ভাই হেয়ার ট্রান্সপ্লান্ট যদি করি এই চুলগুলা কি কখনো পড়বে কিনা? অবশ্যই এই চুলগুলাও পড়ে। আপনি যদি লং টাইম ধরে মিনোক্সিডিল ব্যবহার না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হেয়ার ফল দেখা দিবে। তো এই জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট করেও কিন্তু এটাকে মেনটেন করতে হবে, ধরে রাখতে হবে। অনেকে জিজ্ঞেস করে, তাইলে আমি এত টাকা খরচ করে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট কেন করব? যদি আমার হেয়ার ট্রান্সপ্লান্ট পরেও চুল পড়তে থাকে, চুল পড়ার সমস্যা হয়, তবে কেন আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব? আপনি একটা সার্জারি করে আপনার একটা রেজাল্ট নিয়ে আসছেন, এই রেজাল্টটা আপনাকে ধরে রাখতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মেডিসিন কন্টিনিউয়াসলি ব্যবহার করতে হবে। এখন কন্টিনিউয়াসলি মেডিসিন না নেন, এর আগেও একটা ভিডিওতে বলছিলাম, তো আমার মতো এই রুটিনটা আপনি ফলো করতে পারেন। ধরেন লং টাইম আপনি 6 মাস যাবত একটা মেডিসিন কন্টিনিউ করতেছেন, সেই ক্ষেত্রে আপনি 1 মাস মেডিসিনটা অফ দিলেন, সামনের 1 মাস, তারপর আবার 3 মাস স্টার্ট করলেন। যার যেরকম পার্সোনাল সমস্যা সেটা কিন্তু সে নিজে বুঝতে পারবে যে তার কতটুকু হেয়ার ফল হইতেছে, সেই অনুযায়ী আপনি মেডিসিনগুলো চালাই যাইতে পারেন। হেয়ার ট্রান্সপ্লান্টের গ্যারান্টি বলতে এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু কেয়ার নিচ্ছেন। হেয়ার ট্রান্সপ্লান্ট করেও কিন্তু মেডিসিন চালাই যাইতে হবে। আপনার যে এক্সিস্টিং হেয়ারগুলো আছে সেটারও কেয়ার হয়ে যাবে, একসাথে 2 কাজে হয়ে যাবে। যারা মিনোক্সিডিল ইউজ করে এরা কিন্তু সাধারণত ভুল করে থাকে যে মিনোক্সিডিল ইউজ করার পরে এটা মিনোক্সিডিলটা বাদ দিয়ে দেয়, যার কারণে প্রচুর পরিমাণ হেয়ার ফল হয়। এই জিনিসটা সবাই ফেস করে। যারা মিনোক্সিডিল জীবনে একবার হইলেও মিনোক্সিডিল ইউজ করছে, এই জিনিসটা সবাই ফেস করে, কারণ ওষুধের মাধ্যমেই কিন্তু আপনার চুল ধরে রাখা সম্ভব। আর একটা কমেন্ট আসে যে ভাই ফিনাস্ট্রাইড ইউজ করলে কি সেক্সুয়াল ড্যামেজ হয়ে যায় কিনা? তো এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি, আপনার সাজেশন কি, এটা একটু যদি জানাইতেন। এটা কোনো লজ্জার কোনো বিষয় না। অনেকে মেসেজ দেন, আমি অনেকের রিপ্লাই দিছি, অনেকের রিপ্লাই দিতে পারি না। যাই হোক, এটা আপনার ভিডিওর মাধ্যমে সলভ করে দিচ্ছি। 1.5 বছর প্লাস হয়ে গেছে এই মেডিসিনগুলো খাইতেছি, ইভেন ইউজ করতেছি। ফিনাস্ট্রাইড আপনারা ট্রাই করবেন অবশ্যই 1 mg নিতে। 1 mg ফিনাস্ট্রাইডে সাইড এফেক্ট নাই বললেই চলে। যদি ফিনাস্ট্রাইড নিয়ে কারো সমস্যা হয়েও থাকে, এটা নিয়ে কখনো ভয় পাবেন না, কারণ ফিনাস্ট্রাইডের সাইড এফেক্ট কিন্তু পার্মানেন্ট না। আপনি যতদিন মেডিসিন খাবেন ততদিন পর্যন্ত আপনার সাইড এফেক্ট থাকবে। যখন মেডিসিনটা আপনি বাদ দিয়ে দিবেন, তখন কিন্তু আপনার সাইড এফেক্ট চলে যাবে। এই কথা আমি আগেও বলছি, এখনো বলতেছি। তো এটা নিয়ে ভয় পাওয়ার আসলে কিছুই নাই। যখন আমি মেডিসিন গ্যাপ দিয়ে খাই, তখন কি আমি মিনোক্সিডিল ইউজ করি কিনা? অবশ্যই আমি মিনোক্সিডিল ইউজ করি। আগে 2 টাইম ইউজ করতাম, মানে সকাল এবং রাতে ইউজ করতাম, 7 বার করে প্রেস করে। এটা এখন আপাতত 1 বার দিই, শুধু রাতে ইউজ করি। অনেকেই জানতে চান যে মেডিসিন ইউজ করলে চুল গজাবে নাকি তেল ইউজ করলে চুল গজাবে? তেল দিয়ে আসলে কখনো চুল গজায় না। আপনি তেল দিয়ে সর্বোচ্চ আপনার খুশকি দূর করতে পারেন। ভালো একটা যদি ব্র্যান্ডের তেল ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার খুশকি জাতীয় সমস্যা চলে যেতে পারে, স্ক্যাল্প ভালো থাকতে পারে, আপনার চুলগুলো সিল্কি হইতে পারে। এর থেকে বেশি কিছুই না। আমি এটা কখনো বিশ্বাস করি না যে তেল ইউজ করলে পুনরায় চুল গজায়। এটা আসলে পশমের মতো গজায়। এটা যদি আপনি বাদ দিয়ে দেন, সেই ক্ষেত্রে পশমগুলো চলে যাবে। আমার এই যে রিসেন্ট যে অপারেশনটা হয়েছে, 2 থেকে 3 সপ্তাহের মতো আমাকে অ্যান্টিবায়োটিক খাইতে হয়েছে। তো এর মধ্যেও কিন্তু আমার প্রচুর পরিমাণ হেয়ার ফল ছিল। একটা কথাই বলবো, আপনার এজ ঠিকঠাক যদি থাকে তাহলে অবশ্যই আপনি হেয়ার সার্জারিটা করাই ফেলেন। যারা চুলের সমস্যায় ভুগতেছেন, অবশ্যই সবার কাছে একটা সাজেশন থাকবে, ভালো একটা ক্লিনিক দেখবেন, ভালো ডাক্তার দেখবেন, দেখানোর পর আপনি সার্জারি করাবেন। অবশ্যই যাদের হেয়ার ফলের সমস্যা আছে মেডিসিন নেন,
চুলের কেয়ার করেন, চুলের যত্ন করেন, নিজের শরীরের যত্ন করেন, অবশ্যই ভালো একটা লাইফ আপনারা লিড করবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।